हाय फ्रेंड्स, আমি আপনাদের সামনে বিল্লাল সাহেব উপস্থিত। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে টিন সিট বিল্ডিংয়ে কিংবা বিল্ডিংয়ে কিভাবে এই টিন বোর্ড কিংবা টিন গ্যাংয়ের বোর্ড অ্যাডজাস্ট করতে হয় এবং সিমেন্ট বালু দিয়ে। তো প্রথমত দেখেন আমরা যে লাল কস্টিপ মেরে দিয়েছি যে নাটগুলোতে সমস্যা না হয়। আর এখন পানি দিয়ে আমরা যে মশলা আছে, যে মশলাগুলো আমরা তৈরি করেছি ওই জিনিসটি আমরা এই পাশে দিয়ে দিব। আর এখন আমি আপনাদেরকে বলি, এই দেখেন এটা কীভাবে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন ধীরে সুস্থে। তো অনেকে যারা এই কাজ শিখতে আসছেন কিংবা ইলেকট্রিক কাজ শিখতে চান তাদের এই জিনিসটা জানতে হবে। আর এখন যে দেখেন টিন বোর্ডটা আছে, এটা কিন্তু একটা বাজে কোম্পানির, সবথেকে কোম্পানি ভালো হয়েছে যে এসবি যে কোম্পানিটা ওইটা। তারপর আমরা এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, কিন্তু একটা সমস্যা হবে না, কারণ এখানে যে বাসাবাড়ির যে লোক উনি বলছে যে কম করছে এটা এই কাজটা আমি করে দিতে। তো এর জন্য আমরা করছি। দেখেন আরেকটা বিষয় মনে রাখবেন যে আমি এখানে আরও অনেকটি বোর্ড অ্যাডজাস্ট করব, 1 গ্যাংয়ের এবং 3 গ্যাংয়ের। তো ওই জিনিসটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যে কীভাবে করছি। তো আমি চাইলে কিন্তু এটা 2 মিনিটে কমপ্লিট করে দেখে দিতে পারতাম, কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা আমি একটা জিনিস বলি, যারা নতুন দেখবেন একটি বোর্ড লাগাতে আপনার মিনিমাম 10 মিনিট প্রয়োজন হবে। আর এখানে দেখেন আমি 6টি বোর্ড অ্যাডজাস্ট করব। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করি বুঝতে পারবেন যে সিস্টেমটা। আর যারা নতুন একেবারেই তারা কি করবেন, একটি পানির লেভেল আছে, স্টিল লেভেল, ওই জিনিসটা দিয়ে অ্যাডজাস্ট করে দেখে নেবেন যে একুরেট আছে কিনা। তো আমি যেহেতু একেবারেই এই কাজটা আমার এক্সপার্ট জানা আছে কিংবা আমার অনেক অভিজ্ঞতা আছে, এর কারণে আমি এটা চোখের আইডিয়াতে এই জিনিসটা আমি অ্যাডজাস্ট করতে পারি। তো সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনারা মনে করেন একটি যারা নতুন আর কি কিংবা নতুন কাজ শিখছেন তারা স্টার লেভেল নিয়ে নিতে হবে। এটা কীভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই বোর্ডটা অ্যাডজাস্ট করার সময় বা যে কোনো বোর্ড দূরে আস্তর করা না থাকে বিল্ডিংয়ে, তখন কি করতে হবে যে আমি আস্তরটা দেখেন অ্যাডজাস্ট করে দিচ্ছি ভিতর দিক যাতা দেয়। তো মনে করেন 3 ছুতা ইটটার থেকে একটু বাড়তি থাকতে হবে 3 ছুতা। আর আস্তরটা হবে আপনার মনে করেন হাফ ইঞ্চি, অনেক সময় হাফ ইঞ্চি পার হয়ে যায়। তো এই জিনিসটা আমি আবার বলতেছি। তো আমি এখন ধাপে ধাপে বলবো সবটি, কেউ টেনে দেখবেন না, হলে কিছুই বুঝতে পারবেন না। তো এখন দেখেন আমি এটা অ্যাডজাস্ট করে আমি চোখের বইসা দেখেন চোখের ইশারাতে আমি এটা দেখতেছি যে এটা একুরেট আছে কিনা। তো এটা আমার যে সময় মনে হবে যে একুরেট ওই সময় আমি এই কাজটা ছেড়ে দেব। আর অনেক সময় মনে করেন মশলাটা অনেকে বেশি নরম করে ফেলেন, এতে সমস্যা হবে, কিন্তু একেবারে নরম করা যাবে না। আর মিডিয়াম সাইজ আর মশলা কিন্তু একেবারে শক্ত করা যাবে না, কারণ যেই দেওয়াল আছে এটা টেনে নেবে পানিটা, মিডিয়াম রাখতে হবে। তো এটা একুরেট হয়ে গেছে। তো আর একটা বিষয় যে দেখেন এখানে কিন্তু 2 গ্যাংয়ের একটি দিলে দেওয়া যেত, কিন্তু এখানে শুধু বাল্ব হবে শুধু 1 পিস কিংবা একটি। এর কারণেই আমরা দেখেন কীভাবে দেখেন আমরা পাইপটা যাতে না ভরে ওই সিস্টেম করে আমি দিচ্ছি। আর পাইপটা ক্লিয়ার করে দেখেন গ্যাংটা ইউজ করে দেবো 1 গ্যাংয়ের। তো কথা হচ্ছে যে এখানে 2 গ্যাং বয় এখানে সবসময় এটা এই যে বাথরুমের, তো এখানে দিবে না, এটা গিজার নেয় এবং এটা একটা দিতেছে, কারণ আমি আগে বলেছি যে বাড়িওয়ালা উনি বলছে যে খরচ যাতে একেবারে কম হয়। তো দেখেন আমি কীভাবে এটা অ্যাডজাস্ট করছি। আর সবসময় মনে রাখতে হবে এটা যাতে হাফ ইঞ্চি আস্তর হয় এবং আপনার 3 ছুতা এটা রাখতে হবে। আর একটা বিষয় আছে যে এটা অনেক সময় 1 ইঞ্চিও গাঁথনি করে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে জানাই, যদি মনে করেন এখানে টাইস করা হবে যদি বলে কেউ, তখন কিন্তু আপনি এই জিনিসটা মিনিমাম 1 ইঞ্চির মতন উপরে দিক করে দিতে হবে আর কি। 1 ইঞ্চি না হলে হাফ ইঞ্চি, সবচেয়ে থেকে বেশি ভালো হবে হাফ ইঞ্চি যদি উপরে করে দেন এই বোর্ডটা। এবং যে জায়গায় টাইস হবে আর এত উপরে টাইস হয় না, এবং নিচে যেগুলো হয় এটি। আর এখানে বলি যে অনেক সময় এটা এই যে হাফ ইঞ্চি ওটা এখন তো 3 ছুতা দিয়ে দিচ্ছি, আর হাফ ইঞ্চি অনেক সময় ওঠে যায় বা 1 ইঞ্চি ওঠানো হয়। কী কারণে মনে করেন এই যে আমি দেখেন ধরছি এটা কিন্তু 3 ছুতার মতনই ছিল। আর ওপরের দিক দিয়ে আপনারা দেখবেন একটি মনে করেন একটি কলম আছে কিংবা এটাকে গাঁথনি বলা হয়, ওই জিনিসটা যদি মনে করেন একটু বাড়তি হয় বা একটা ইটুই মনে করেন 3-4টা ইট বা 5-6টা গেলে বেলে মনে করেন উপর দিক দিয়ে বেড়ে গেছে, তখন কিন্তু এই আস্তটা উপর দিক দিয়ে মিলে তারা কি করবে অ্যাডজাস্ট করবে। এর কারণে আপনি ইটের সাথে একেবারে গোয়া দিবেন না, হালকা একটু উপরে করে দিবেন, ওই আঞ্চাসটা
মনে করে। আর আমি এটা কীভাবে অ্যাডজাস্ট করছি ওই জিনিসটি দেখেন। আর যত দেখবেন ততই আপনাদের মনে করেন এক্সপার্ট হবে। আর কাজ মনে করেন আপনার দেখলে একটা আইডিয়া হলে তখন যে কাজ করলে আপনার মনে থাকবে। একেবারে প্রথম যারা কাজে যাচ্ছেন তারা বেশিরভাগ দূরে ঘন ঘন ভিডিও দেখেন, আমি মনে করি তাদের বেশি সময় লাগবে না এই কাজ শিখতে। আমার ভিডিও দেখেন, আমি তা বলি না, কিন্তু অন্য কারো ভিডিও দেখবেন যেটা ভালো মনে হয়। আর আমার এই চ্যানেলে ইলেকট্রিক প্লাম্বার এবং ড্রাইভিং বিষয়ে এবং আরও অনেক বিষয়ে আমি ভিডিও আপলোড করে রেখেছি, যে বিষয়ে আমার বেশি এক্সপার্ট জানা এবং কমেন্ট করলে সাথে সাথে অ্যান্সার দিতে পারবো ওই জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করি। অযথায় মানুষের সময় নষ্ট করার জন্য আমি এখানে কোনো কিছু তৈরি করি না। তো এখানে দেখেন প্রত্যেকটি আমরা কস্টিভ পেঁচে দিয়েছি, দেখেন এটা কীভাবে অ্যাডজাস্ট করছি দেখেন। আর সবসময় মনে রাখতে হবে যে আপনার ইটগুলা কীরকম আছে, মানে ওপরে নিচে ওই জিনিসটা আইডিয়া করে দিতে হবে। আর এই যারা নতুন দেখবেন কিংবা 15 দিন 1 মাস হয়ে গেছে তারাও দেখবেন এই বোর্ডগুলো মিলাতে পারে না এবং স্টিল লেভেল দিয়েও শতকরা মনে করেন 2-1 জন পারে এবং মনে করেন কিছু লোকই পারে না। তা আমরা এই মনে করেন কাজ যে শিখেছি কিংবা এখন আমাদের কাছ থেকে যারা কাজ শিখে আমি এটা তাদেরকে দিয়ে দেখেছি, মিনিমাম 10 মিনিট হয় তাদের এটা ঠিক করতে, এবং কি তারা এটা একুরেটও করতে পারে না, অ্যাডজাস্ট করে। তো আমি এটা কাউকে ছোট করে বলছি না, কারণ আমি বলছি যে আপনি তার জন্য এই জিনিসটা ধৈর্য সহকারে দেখেন সবাই এবং যাতে বুঝতে পারেন। এর কারণে আমি এই জিনিসটি বলতেছি আপনাদেরকে, যাতে 10 মিনিটের কাজটা আপনি 10 মিনিটে শিখে যেতে পারেন, 2 মিনিট টেনে না দেখে, এই জিনিসটার জন্যই। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে আমি স্যানিটারি কাজ করেছি কিংবা প্লাম্বার, ওইখানেও আমি আস্তর দিয়ে দিব এবং কিভাবে দিয়ে দিব ওই জিনিসটাই আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো এটা আমি দেখছি একুরেট আছে কিনা। তো আমি বারবার বলছি যারা নতুন তারা একটি স্টিল লেভেল নিয়ে নেবেন, 180 টাকা পর্যন্ত হয়ে যায় ওই লেভেলটি কিনা যায়। 180 টাকা দেয়া, এক এক জায়গায় এক এক দাম। তারপরও আমি যে আমাদের যে দাম ওই জিনিসটা আমি বলে দিয়েছি। তো এটা একুরেট হওয়ার পরে আমি কি করব, আবার যে আশেপাশে যে আস্তরগুলো যাতে ঠোস না থাকে ওই জিনিসটা দেখতেছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটার জন্য আস্তরটা বেশি বাড়তি না থাকে ইটের থেকে, কারণ ওরা আস্তর করলে এটার জন্য একুরেটভাবে আস্তর করতে পারে, ওই জিনিসটা মনে রাখতে হবে। আর আপনাদের ইটের থেকে যেই আস্তরটা বেশি মোটা থাকে ওই আস্তরটা তুলে ফেলতে হবে, যে সাইডে দেওয়া যেগুলো থাকে। আর এই বোর্ড লাগানো যদি একুরেটভাবে না হয়, ভিতরে যে একুরেটভাবে যদি না হয়, তাহলে কি হবে, যে পাওয়ার সকেটগুলো আপনি তারা ইউজ করবেন ওই জিনিসটা কি হবে, টান দিলে এটা খুলে যাবে। আর এই পাশে দেখেন, এই পাশেটা হয়েছে ফ্রিজের, এই পাশেটা এখন যেটা করছি এটা হয়েছে এখানে ব্লেন্ডার মেশিন হবে। আর এখন দেখেন আমি আপনাদের কাছে নিয়ে যাব যে স্যানিটারি কাজগুলো যেগুলো করেছি, দেখেন এই পাশে আমরা আস্ত দিয়ে দিচ্ছি। তো এখানে অনেকে ক্লিপ ইউজ করেন এবং স্টিল বিনারি মারেন, তো মারার পরে তখন যে এই আস্তরগুলো অ্যাডজাস্ট করে দেবেন। এই দেখেন এখানে যেই দেখেন জন্য চাবিটা আছে এই পাশে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি আস্তরগুলো, এবং প্রত্যেকটি জয়েন্টে দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমার এই চ্যানেলে ইলেকট্রিক পাইপ ফিল্টার এবং স্যানিটারি কাজ এবং ড্রাইভিং বিষয়ে ভিডিও আছে। তো যারা শিখতে চান এবং আমার এই প্লেলিস্টও ধাপে ধাপে দেওয়া আছে, তো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করে রাখেন।